সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নামে। আজকের বিষয়টা দেখে আপনারা অবাক হয়েছেন। আমি যখন অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয়, তার পর থেকেই আমি বলেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল সর্বনিম্ন 28 সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে। সে কথাটাকে বাংলাদেশের বিশেষজ্ঞরা, যারা বিএনপি জামাত করত, বিএনপি সহ সমমনা দলগুলো, তারা দ্বিমত পোষণ করেছে। তারা নানানভাবে নানান মন্তব্য করেছে আমাকে। যাই হোক, আমি অদম ব্যক্তি, আমি বলেছিলাম, কিন্তু সেটা আজকে প্রাথমিক বক্তব্যে প্রমাণিত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরা সাক্ষাৎকারে তিনি বলেছেন এই সরকার 4 বছর সময় লাগতে পারে সংস্কার করতে, বা তার চেয়ে কম বেশি হতে পারে। এখন বিষয়টা বুঝেন, ডিসেম্বর হলো 1 বছর চলে গেছে, আর 4 বছর মানে 28 সালের ডিসেম্বর পর্যন্ত। এখন আমার প্রশ্ন, বিএনপি যে আশায়, যে পরিকল্পনায়, যে চিন্তা ভাবনায় এই দেশটা পরাশক্তির হাতে তুলে দিল, যে তারা মনে করছিল যে সাময়িক সময় তারা দখল করে আমরা এরপরে প্রধানমন্ত্রী হয়ে যাব, হয়ে এরপরে আমরা শাসন করব। ভুল করেছে। তারা এই দেশটাকে পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিতে পারছে। একটা কথা মনে রাখবেন, বেলেট দিয়ে হাতটা কাটা যায়, কাটতে সামান্য 10 সেকেন্ডের সময় লাগে, আর একটা বেলেট লাগে, কিন্তু সেই ঘাওটা ঘুচাতে অনেক ঔষধ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে, অনেক যন্ত্রণা পোহাতে হয়, কাটতে সময় লাগে না। ঠিক বিএনপি এই বাংলাদেশটাকে পরাশক্তির হাতে তুলে দিতে সময় লাগেনি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে, এই দেশটা যদি পূর্ব পাকিস্তান হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে এদেশে আবার যুদ্ধ করতে হবে, বিপ্লব করতে হবে। সেই বিপ্লবের মাধ্যমে হয়তোবা লক্ষাধিক মৃত্যুর মিছিলের উপর দিয়ে হয়তোবা আমি বাঙালি, আমরা বাঙালি, সেই অধিকার রক্ষা করা যেতে পারে। কিন্তু বিএনপি এই দেশটাকে, এই দেশের জনগণকে, এখন দেখেন আপনারা অনলাইন মিডিয়া, যে কোনো মিডিয়ায় আপনারা যদি জনমত যাচাই করেন, দেখবেন সর্বনিম্ন, একবারে সর্বনিম্ন, অর্থাৎ চরমোনার চেয়েও ভোট কম হলো বিএনপির। কেন হয়েছে? বাঙালি জাতি তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্র, এই বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র, এই বাংলাদেশটাকে এই পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্যই এই বিএনপি এই একটা দুঃচক্র ঘটিয়েছে। আমি বারবার বলেছিলাম যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না, শুধু প্রধানমন্ত্রী হতে পারবে না বিধেয়ী, প্রধানমন্ত্রী হতে পারলেই তাদের ভোট স্বচ্ছ হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং তাদের অধিকার রক্ষা হয়েছে। আমি বিএনপিদেরকে বলবো, বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকে কেমন বিচক্ষণতা আমি জানি না, তবে আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো, আমার আমি শ্রদ্ধা করি, আলতাফ হোসেন চৌধুরীকে বলবো, এরপরে সাইফুর রহমান তো আছে কিনা জানি না, যাই হোক যারা সংগঠনে আছে, এই তাদেরকে বলবো, আপনারা এখনো যদি মনে করেন যে দেশকে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, দেশের ইতিহাস রক্ষা করতে হবে, বিশেষ করে এই বিভক্ত ঢাকার যে মেয়র ছিলেন মির্জা আব্বাস সাহেব, তিনি মুক্তিযোদ্ধা,
আমি সেই মুক্তিযোদ্ধাকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে আগে আপনার দেশকে রক্ষা করুন, আপনার স্বাধীনতাকে রক্ষা করুন, আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন, দেশের সংবিধান রক্ষা করুন। এরপরে কে কোথায় থাকবেন সে বিষয়টা অটোমেটিকলি চলে আসবে। একটা কথা মনে রাখবেন, দেশকে ধ্বংস করে, দেশের জনগণকে প্রতিপক্ষ করে, দেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোনোদিন জনগণের সমর্থন পাওয়া যায় না। জোর জুলুম অত্যাচার করা যায়, গুলি করে হত্যা করা যায়, কিন্তু যাকে হত্যা করছেন তার পরিবারের জনসমর্থন আপনি পাবেন না। সুতরাং বিএনপিদেরকে বলবো, এখনো তাদের সময় আছে। আগে দেশকে রক্ষা করুন, দেশের সংবিধান রক্ষা করুন, দেশের গণতন্ত্র রক্ষা করুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন। আর সমন্বয়কারী উপদেষ্টাদেরকে বলবো, আপনারা একটা গোষ্ঠীর জন্য দেশের জনগণকে বিভাজন করতে পারেন না, দেশের জনগণকে প্রতিপক্ষ করতে পারেন না। প্রতিদিন মব জাস্টিস হচ্ছে, প্রতিদিন গণহারে লুটপাট হচ্ছে, প্রতিদিন গণহারে জুলুম হচ্ছে। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশে বসবাস করতে চাই, আমরা এদেশের সকলের নাগরিক অধিকার রক্ষা করতে চাই, আমরা মব জাস্টিস থেকে বেরিয়ে আসতে চাই। আমি সকলকে বলবো, সকল অপরাধের হাত থেকে আমরা যাতে মুক্তি পাই, আমাদের আল্লাহ যেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। সকলকে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।